কেউ কেউ আবার বলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ, আমি বলবো তাদের যে যে এ কথা বলেছে তওবা করে নেয় যেন। কারণ আমার নবী, আপনার নবী জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মাটিতে রঙিয়ে দিলেন মেরে। আমার রাসূল আফসোস করলেন, হাই তোমরা নবীকে চিনলে না, মেরে রাঙিয়ে দিলে। জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আটা চাকির মতো পিষে দেব তায়েফের মানুষগুলিকে। আমার রাসূল বললেন, না 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 না, তারা চিনতে পারেনি, বুঝতে পারেনি। দেখেন, আমার রাসূলকে রক্তে রাঙিয়ে দিয়েছিল, মেরেছিল। তো যারা এই কথা প্রয়োগ করে, ব্যবহার করে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক, তাদের আমি শোনাতে চাই, আপনাকে কি বাংলাদেশের মানুষ এরকম মেরে রক্তে রাঙিয়ে দিয়েছে? এরকম কথা ব্যবহার করে তারা আল্লাহর রাসূলকে, নবীকে এত কষ্ট দেওয়ার পরও আমার রাসূল তাদের জন্য দোয়া করলেন, যে কারণে আজ খুশির খবর, তায়েফে 100% মুসলিম। তাহলে বাংলাদেশ কি এমন অপরাধ করেছে, দোষ করেছে? কয়েকটি মাত্র হয়তো মানুষের কারণে তাদের আমার চয়েস হয়নি, পছন্দ হয়নি বলে ধ্বংস হয়ে যায়, কথা কেন ব্যবহার করে? যদি মুসলিম হয়, আপাতত এই খুতবাটা খাস করে মুসলিমদের কানে কানে আমি শোনাতে চাই, কোনো মুসলিম হয়ে নিজেকে যদি মুসলিম দাবি করে কোনো মানুষের, মুসলিম হোক অমুসলিম হোক, মুসলিম হোক গায়ের মুসলিম হোক, তার বিপদে যেন খুশি না হয়। আল্লাহ রাসূল কথা আমাদের শেখাননি, এরকম আদর্শ দিয়ে যাননি। আর যারা বলে কর্মের ফল ভোগ করছে, আমি তাদের বলি, আপনারা কি জানেন কুরআনুল কারীম কি জিনিস? পাপের ফল মানুষ ভোগ করে আংশিক, কিছু কিছু, সেটা বাস্তব, অবাস্তব কিছু নয়। তবে কিন্তু আপনি সর্বক্ষেত্রে কথা ব্যবহার করবেন, সব জিনিসের ওপর, সব মুসিবতের ওপর, সব বিপদের ওপর, এটা শোভা পায় না। কুরআনুল কারীমে যতগুলি আয়াত আছে, আলিফ লাম থেকে নিয়ে নাস পর্যন্ত সমস্ত আয়াত তন্ন তন্ন করে খুঁজে দেখলেও এরকম বলার আপনাকে হুকুম তো দেওয়া হয়নি। পক্ষান্তরের এগেনস্ট আল্লাহ কি বলেছেন জানেন? শুনেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, মহান আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু জিনিসের মাধ্যমে। মিনাল খাউফ, তার মধ্যে এক নম্বর হচ্ছে ভয়, সিম্প্রীতি করে। ওয়ালজু, ভুখ, ক্ষুধার্ত, খিদে দিয়ে আমি পরীক্ষা করি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আর তার যে সম্পদ, মেহনতের কামাই, মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর সম্পদ সে উপার্জন করেছিল, হঠাৎ করে আমার ইচ্ছা হলো সেই সম্পদ কিছু আমি নষ্ট করে তাকে পরীক্ষায় ফেলবো, সে পাস করতে পারে না, ফেল করে, এটাই দেখার ইচ্ছা। আল্লাহ বললেন, যে কারণে প্রচুর সম্পদ ছিল আমি কিছু সম্পদ নষ্ট করে দিলাম। ওয়াল আনফুস, আর তার আত্মা। তারপরে ওয়াসসামারাত, বন্যায় কত ধান নষ্ট হয়ে যায়, ঘূর্ণিঝড়ে কত কত ফসল নষ্ট হয়ে যায়, আমের বাগান, বাগান একেবারে বিধ্বস্ত হয়ে যায়, ভূমিকম্পে কত ফসল মাটির নিচে ঢুকে চলে যায়। কার ইশারায়? আল্লাহ তাআলা বলছেন, সেই ফসলের মালিক, বাগানের মালিককে আমার পরীক্ষা করতে ইচ্ছা হয়, তাই আমি তাকে পরীক্ষা করি, নষ্ট করে দিই সেই ফসলকে। তো আল্লাহ তাআলা খুশির খবর শেষে দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, খুশির খবর নবী গো তাদের দিয়ে দাও যারা সবর করে, যারা ধৈর্য ধরে। বলুন আলহামদুলিল্লাহ।